মমতা বন্দ্যোপাধ্যায় কি জনতার দরবার করতেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি তো কবে করলেন আমরা তো জানতেই তিনি তার বাড়িতে প্রত্যেক শুক্রবার করে জনতার দরবার বসতো। কোন মিডিয়া মানুষ এবং সব থেকে বড় কথা মমতা ব্যানার্জি তো নিজে তো চিঠি তো নিতেন মানুষের থেকে, তার সিকিউর, এবং সেই জিনিসটা আমি নোটিস করলাম ওইখানে। হ্যাঁ, সেখানে মানুষে যেতেন, না না সেখানে মানুষে যেতেন, আমি জানি বলে বলছি। এবার যারা জানতেন না তারা যেতেন না, অনেকেই চিঠি পাঠাতেন। 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তুমি যেতে পারো। না আমার কিছু নেই, আমি পার্টির ক্ষুদ্র কর্মী। পার্টি এখন মানে এখন পার্টির আমাদের কথা মনে পড়েছে, পার্টি আমাদের দায়িত্ব দিচ্ছে, ভালো কথা, কিন্তু আমি পার্টির ক্ষুদ্র কর্মী। না বলছি আরে আমি শুনুন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্বীকার করেছে যে পার্টি আলটিমেটলি চোরদের থেকে বেরিয়ে এসে দেখা করা যায় না, কি মনে পড়েছে এটাই দেখা করা যায় না, এটাই যথেষ্ট। আজকে আমাকে একটু বলতে দিন, আজকের একটু আগে দেবারতীদি যেটা বলছিলেন যে মানে পুলিশের উপর তো এক্সপেকটেশন বাড়ছে, মানুষ 15 বছরে এই অ্যাক্টিভিটি দেখেনি। কি অ্যাক্টিভিটি দেখছে যে অপোজিশনের উপরে প্রথম দিন থেকে ক্র্যাকডাউন, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনো কিন্তু পুলিশকে কিন্তু নিরপেক্ষভাবে কোনো অ্যাক্টিভিটি করতে এখনো দেখিনি। আমি একজনও, আপনি দেখাতে পারবেন না আমাকে একজন বিজেপির কর্মী সমর্থক কেউ অ্যারেস্টেড হয়েছেন বা তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন হয়েছে। এই যে ইলিগাল না বলবেন না, তুমি তোমার টাইমে বলবে না হতে, আমি জানি না, অ্যাটলিস্ট মিডিয়াতে রিপোর্টেড নয় বা সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। না আমাদের বারুইপুরের ক্যান্ডিডেটকে মেরে অ্যারেস্ট করা হয়েছে, মেরে সব মিডিয়া দেখিয়েছে। সুতরাং যেগুলো বলছো না ভুল বলছো। না একটা কেস তুমি বলতে পারলে, একটা কেস এরকম বহু কেস। আমি তোমাকে দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে বলছি যে তুমি এফআইআর করেছো, কারো বিরুদ্ধে এভিডেন্স আছে, পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেয়নি। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এটা গত 5 বছর আমি প্রচুর এফআইআর করেছি, তৃণমূল আমলে পুলিশ এতটাই মানে দরদি ছিল মানুষের উপর, মানে কেউ ক্রাইম করলে সেটা বিজেপির হলেও কোনো অ্যাকশন নিত না। এই দরদি জিনিস আমি দেখেছি, এটা দরদি ক্রাইম এটা দরদি মানে সাইবার ক্রাইম বিধানসভায় এফআইআর হলো কোনো বিধানসভায় হচ্ছে ভালো কথা, কিন্তু এটা অপোজিশনের বিরুদ্ধেই হচ্ছে, এইটাই আমি বলতে চাই। আজকে এটা যেটা প্রীতম দাঁড়াও প্রীতম দা বলছিল যে সবার সরকারটা সবার, শুধু বিজেপির দ্বারা পরিচালিত, কিন্তু আজকে জনতার দরবারটা হচ্ছে কোথায়? এটা কি নবান্নে হচ্ছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি বা তিনি যেখানে রেসিডেন্স আছেন সেখানে হচ্ছে তো বিজেপির পার্টি অফিসে। তো তাহলে এটা কি করে এটা বিজেপি সরকার না জনতা সরকার হলো? পশ্চিমবঙ্গে একটাও তুমি পশ্চিমবঙ্গে 15 বছর একটা সিএম রেসিডেন্স দেখাতে পারবে না। তার কারণ ছিল না 15 বছর আবার কেন স্বাধীনতার সময় তুমি আজকে একটা সরকারের আমলে একটা সিএম রেসিডেন্স পর্যন্ত নেই। আজকে একটা সরকারের আমলে মমতা ব্যানার্জি প্রথম 3-4 বছর জনতা দরবার কোথায় করতেন? কালীঘাটে, যেই কালীঘাটে চারিদিক থেকে টাকা তোলার এখন বদনাম আসছে, সেই একটা ক্লাবের মধ্যে, সেই ক্লাবটার মধ্যে এবং আজকে এই জন্য আমাদের পার্টিটার নাম জনতা পার্টি, বুঝবে না, এই জন্য পার্টিটার নাম জনতা পার্টি। প্রত্যেকটা জনতা এসে তাদের অভিযোগ কোথায় জানাবে? আমাদেরকে জানাচ্ছে, আমাদের যে সর্বোচ্চ নেতা সেটা নিচ্ছে, প্রেসিডেন্ট এবং সিএম মিলে সেটাকে কাজ করে চলে গেছে। আজকে যেটা হচ্ছে বিজেপির দুজন সাধারণ সম্পাদিকা বসে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাঙ্কড বাই বিজেপির দুজন সাধারণ সম্পাদিকা। তুমি তো নিজে স্বীকার করছো যে পুলিশ এর কাজ করেনি, এটা থ্যাংক ইউ তোমার। না পুলিশ এর আগে অ্যাক্টিভিটিতে ভীষণ লিনিয়েন্ট ছিল, আমি বলছি লিনিয়েন্ট ছিল। মমতা ব্যানার্জি তো বলছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে যে আমরা চাইলে নিতে পারতাম, আমি নিতে দিইনি। আজকে রাজনৈতিক সৌজন্য আমি একটু থামাই, দুজনকে থামাই, একদম শেষ করতে বলেছি। আমি একটু দিদির কাছে আসবো, নিরঞ্জন এক মিনিট ভাই, আমি একটু দোলন্দির কাছে আসি, এক মিনিট। নিরঞ্জন খুব অন্যদিকে চলে যাচ্ছে না, আমি দোলন্দি একটা কথা বলুন, দোলন্দি
দিদি সরকারে আর একজন এসে এখন না চলে গিয়ে বেশ, আরেকজন এসে আমি সরকারে। আমাকে একটা কথা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জনসভায় বললেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই, ডিজে বাজবে 4 তারিখের পর। তো মমতা, এই যে নীলাঞ্জন, এক মিনিট, নীলাঞ্জন বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যখনই যা স্টেপ নেওয়ার দরকার হয়েছে, আমরা দেখেছি, এটা ওনাকেও বলতে শুনেছি একাধিকবার, যে আমি করতে পারতাম কিন্তু আমি করলাম না, এটা আমার রাজনৈতিক সৌজন্য। আরে যে ভুল করছে তাকে আমি যদি ছেড়ে দিই, কেন করব ভাই? সেই জন্য এই করবো। প্রশ্নে আপনার সাথে উদার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কিসের উদারতা? রাজনৈতিক উদারতা আমরা যেটা দেখেছি, এই টু মাচ অফ ডেমোক্রেসি যেগুলো আমরা দেখেছি, সেইগুলো মানে এতদিনও তো রুলস ছিল। বিজেপি তো নতুন আইনসভায় এনে এটাকে নতুন কোন আইন উদারতা পাস বলে করেনি। না। বিজেপি যেগুলো করছে তার মানে সমস্ত কিছু ওয়াজ এটাকে আইন, উদারতা বলে না। সমস্ত মানে কিছু লতে বাবা ছিল। বলে চিরকুটে তারপরেও- চাকরি হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হলো না, কেন না, আমি ছেড়ে হয়নি, দেবো কেন? এটা তো প্রশ্নটা থেকেই যাবে। আমারও প্রশ্ন না, এটা। যদি উদারতা পুলিশ তো অ্যারেস্ট করতে এখানে পারতো, কিসের বাম আমলে উদারতা এত বলবো? দুর্নীতি কিছুই তো হলো না। তো সেটাই তো 15 সেটাই তো বছর আমার ধরে একই একটা প্রশ্ন। সরকার ক্ষমতায় ওরা থেকে, শুভেন্দু অধিকারীকে একটা request সরকার করবো, ক্ষমতায় থেকে একই প্রশ্ন। কি অবস্থা ভাবুন তুমি কলকাতা। কোথায়? মুখপাত্র এসে বলছে একই প্রশ্ন। যে এই উদারতা আমাদের 350 লোক হত্যা হয়ে গেল, সেই প্রশ্নটাকে ওনারও এইটাই আছে। তৃণমূল আজকে দেখুন, তৃণমূল কংগ্রেস হাস্যকর জায়গায় চলে গেছে। কোনো হাস্যকরের ব্যাপার ভাই নেই। আমাকে তোমার বলতে দাও, তোমার সময় বলবি। আজকে দেখুন, এই যে অভিষেকের বাড়িটা একটু দেখাচ্ছিলেন না, ওখানে ভাবুন, আপনি নিজে বলছেন যে ওখানে কোনো বাস চলতো না, মানুষ যেতে আসতে পারতো না, সেখানে আজকে মানুষ ফ্রিলি হাঁটাহাঁটি করছে। তো সুতরাং আইন কি আলাদা আছে? আইন কিন্তু আলাদা রেসিডেন্স করো, নিয়ে তার সামনে দিয়ে বাস চালাও তুমি। হয়েছে। আমি বললাম মমতা অভিষেক ব্যানার্জিকে সিএম, আরে জেড প্লাস ক্যাটাগরি প্রোটেক্টি তো সবাই Z- একই হয়। Z- সিএমেরও যা Z class- ম্যানেজারও তাই ছিল। একটু আইনটা শুনে, একটু আইনটা, হ্যাঁ না না, আমি একটা কথা বলি, একটা রাস্তা তো কখনোই পথ অবরোধ করা যায় না। আমি আমার ইচ্ছে মতন 144 করে করে বারবার জিনিসটাকে আমি যদি 6 মাস করে করে বাড়িয়ে নিই, তার মানে আমার রাস্তা দিয়ে আমি ওই রাস্তা দিয়ে আমি চলতেই পারবো না। একটা প্যান্ডেল করে রেখে দিল, একটা রাস্তায় লোক যেতে পারছে না, ঠাকুর কিনতে যেতে গেলে মানুষের মানে ওইটুকুনি বাউন্ডারির মধ্যে তাকে ঠাকুর কিনতে হবে। কোন আইনের মধ্যে পড়েছে উনি? কোন লর্ড ব্যারিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা- একটা বাচ্চা ছেলে, সে আজকের এমপি জিতেছে কার জন্যে? মমতা ব্যানার্জির জন্যে।